মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম। খুব তড়িঘড়ি করেছি, চাটা খেয়ে বসে আছি, রান্না বসিয়ে দিয়েছি। রান্না বান্না করে আজকে বেরিয়ে যাব নদীর ওপারে, নন্দীগ্রাম যাব। তো যাওয়ার সময় নিশ্চয়ই দেখা হবে। আপাতত রান্নাবান্নাগুলো করে নিই, চলুন। খুব তাড়াহুড়োয় আছি। বেরিয়ে এই যে বসে আছি, মা আমি দুজনে যাব নদী পার হয়ে ঠাকুরের আমরা প্রতি বাড়ি বাড়ি ঠাকুরেরই ভজন, মানে ভজন বলবো না, ওটা কি প্রার্থনা বলবো, যাই হোক প্রার্থনাই করি সবাই বাড়ি বাড়ি গিয়ে। তো আজকে একজনের বাড়িতে আছে, কালকে 13 ছিল, আজকে নদী পার হয়ে যাব। তো নদী পার হয়ে কোথায় যাচ্ছি, কি ব্যাপার, সেটা অবশ্যই আপনাদের দেখাবো। এই যে বসে আছি, এখন টোটো আসবে, অনেকেই আমরা যাব। তো আমি টোটো, আমার বান্ধবী একটা আসবে, সে টোটো নিয়ে আসবে, তার সঙ্গেই বেরোবো আমরা। এই যে রেডি হয়ে বসে আছি, মুখটা দেখা। এই যে ঠান্ডা চলে গেছিলো বলে, একটু ঠান্ডা গরম গরম পড়ছিল বলে আমি সব মোটা মোটা কম্বল সব তুলে দিয়েছি। বলে দেখো ঠান্ডা কমে গেছে, সব গুছিয়ে দিই। ও মা, গুছিয়ে দেওয়ার পর দেখছি দুদিন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। পাতলা কম্বল বের করে রেখেছি, কিন্তু ভোরের দিকে বেশ ঠান্ডা লাগে। আবার একটা, মানে ওর থেকে একটু মোটাও বেশি না, তার থেকে একটু মোটা কম্বল আমি বের করেছি গায়ে দেওয়ার জন্য। না, বেশ শীত লাগছে এখন, জানি না এখন শীত লাগছে কি না, সবাইকে সেটা খারাপ বলে না কি জানি। আবার চাদর টাদর নিলাম, তখন তো চাদরে নিতাম না, তো দেরি হবে আসতে, তাই চাদর নিলাম। খেয়ে দেই বসে আছে, এখন 3টে বাজলে বেরোবো। এখন বাজে 2:45, এখনই ফোন করবে, ফোন করলেই বেরোবো। চলুন ওখানে গিয়ে আপনাদের সঙ্গে সবাইকে দেখাবো। এই তুই দেখ কত লোক যাচ্ছি বল। এই তাকা, তুই তাকা। কাকু তো উল্টা দিকে তাকিয়ে আছে। কাকু এদিকে তাকান, কাকু এদিকে তাকান। সব বের করে হচ্ছে, ছাড়া হবে। বলে দিন সবাইকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, ও নয়না মুখী। ও একটু দাঁড়িয়ে যাই, একসঙ্গে যাবো। শাড়ি শাড়ি শাড়ি, কত শাড়ি দেখবে সবাই, কত সুন্দর সুন্দর শাড়ি আছে এখানে। এই শাড়িটা আমার, আর এই শাড়িটাও আমার, আর লাস্টের দুটো তো না। কি বলছি শোনো, এই সুতিটা কিন্তু আলাদা আলাদা। দাঁড়াও, প্রদীপ নিয়ে দাঁড়াও, উদ্বোধন করো, বরণ করো, বরণ করো, বরণ। এই কাকলি, বরণ করি আমরা। প্রদীপ আর ধূপ টুপ ছড়া, জল দিয়ে ছড়া প্রদীপ। দীপ্তিমা, পায়েল, দীপ্তিমা যাবে নি, তাহলে কি করবে? আমরা যদি জয় গুরু, আপনি পেছনে আছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কি বললো? এই আমার মেম্বার চলে এসছে একজন। দীপ্তিমা আসতেছে, দীপ্তিমা আসতেছে। চল চল, এই চল না রে, তোরা এরকম দেরি করছিস কেন রে? তোদের জন্য সব দিকে দেরি হয়ে যায়। সেজে গুজে একদম চলো দিয়ে না, ওরটাই ও ঢুকবে নি, সবার ছাড়া। কি আনন্দ। পড়ে যাবে বলছি ওকে, যদি
যাচ্ছি, তোরা পিছনে আছিস, দেখা যাচ্ছে সবকে। এই যে ফোকাস ফোকাস করছি। দেখতে পাইনি আলো লাইন নিলে, ঠিক বলছো। অনুকূল ঠাকুর বসিতে গেছে, ওপাশে তোমরা আসবে, বিনা পেঁয়াজে খাবে। এই আমাদের ফুচকার কম্পিটিশন হচ্ছে, যে ফার্স্ট হবে তার জন্য আলাদা একটা প্রাইজ থাকবে। এই সবাই শুনো, এই সবাই শুনো, যে ফুচকা খেয়ে ফার্স্ট হবে তার আলাদা একটা প্রাইজ থাকবে, আর যে সবার লাস্ট হবে তার জন্য পানিশমেন্ট থাকবে। এই যে লাস্ট হবে তার জন্য পানিশমেন্ট থাকবে, কান ধরা উঠবুস। আর যে ফার্স্ট হবে তার জন্য প্রাইজ। হ্যাঁ হ্যাঁ, কুড়মুড় চুড়মুড়। নাও নাও নাও, এদিকে দাদা পাতা নেই, দাদা এদিকে পাতা কতক্ষণ, দাদা এদিকে পাতা নেই, যা জল শুকিয়ে যাচ্ছে। এরা এতই অস্থির ফুচকা খাওয়ায়, মোটামুটি 5 জনকে আর আসতে দিচ্ছে নি, মোটামুটি শেষ সঙ্গে সঙ্গে। দেখা যাক, হ্যাঁ দেখো এখন না কতগুলো খেতে পারে। আচ্ছা দেখা যাক, একদিন নালে ফেল হবো না, আমি খাবো না, আমি খাবো না, আমি তো আমি একদিন নালে ফেল হবো, তো কি আছে, আমি ক্যামেরা ধরছি তোদের এগুলো তোলার জন্য, রহস্যগুলা। না আমি খাবো না, আমি খাবো না, পরে খাবো, লাস্টে তোমরা খাও, আমি কম্পিটিশন চালাইছি, দেখো। এমনি খাতির বেয়া হয়নি, সেবার বাজে না খুঁজে, আমি খাবো না। এই যে ঠাকুর আমার কাছে, এই যে সাজানা ঠাকুর আমার কাছে, এই যে ঠাকুর আমার কাছে, সাজানো হবে কি করে? না না, এনারা ধৈর্য হারিয়ে ফেলছে, এতটাই মোটামুটি একদম খাবার একদম ফাস্ট। আরে এরা তো খাবার থেকে বেশি চিৎকার করছে। ওই কাকু যে খেতে পারো, আমি তো বলেছি। হ্যাঁ কি ওই বিশ্বাস কাকু যেভাবে আসছিল আমি কিছু দিল ডোজ। আমি খাবো না দাদা, গিয়ে বলবেন নি, এসবের কথা বলবেন নি। তাহলে সবাই হেরে গেল। আচ্ছা 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 আচ্ছা, মিতাদি খাওয়াবে, আমি একদিন ঘুরে আছি। আবার খেলে মানে পেঁয়াজ না দিয়ে আজকে বিক্রি করুন না, আবার সন্ধ্যা হয়ে যাবে। আর এখন চলো সেখানে অনুষ্ঠান ভিডিও কিন্তু আমি ছাড়বো, কোনো এটা কাটা যাবে না, এ কাটা যায়নি, কি পাগলা। ওখান থেকে একজন আমাকে বললো যে ওই মেয়েটা প্রচুর ফড়র ফড়র করে, ওই যে কে জানিনি, কে নাম বল, সুলতানা আজগিরি নাকি, বলছে ওই মেয়েটা প্রচুর ফড়র ফড়র করছে। ফুচকা খাবে সবাই, ফুচকা খাবে নিরামিষ, আরে
আরে জায়গা দিয়ে ছাড়তে না আসো লাইভ হচ্ছে এই তো। এদিকে একটু দেখাবেন লাইভ ও হচ্ছে বাবা মাথা খারাপ। এই বলো আপনি কে বলে দিন ভালো করে আই পেশাল না 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 না, ও তো আর- এইটা বলে দাও, তুমি বলে দাও। বলো বলো না 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 ইনি হচ্ছে আই স্পেশালিস্ট, দেখে নিন। উনি ডিউটি ছেড়ে এলেন আমাদের সঙ্গে, আমাদের গুরু ভাই রাস্তা দেখা হয়েছে তাই আমরা একটু ডেকে ওনাকে আপ্যায়ন করছি ফুচকা খাই। আচ্ছা ঠিক আছে। আর পেঁয়াজ থাকলে তো আমাকে ডাকতাম না, আমরা খেতাম। এ জিতে আজ দেখবো আমি। আর পয়সা দিয়ে ডিপির কাজ এটা সব ডিপির কাজ করে বেরায়। গুনে খেতে পারেন, গুনে খাওয়ার থেকে না না, আমি যখন নিজে খাই তখন পয়সা দিবার কথা ভাবি না, আমি তখন ভাবি ওই একে একে জানলে আগে আমাদের দল দিয়ে কাটিয়ে দিচ্ছি। ভাবি না, আমি খেতেই হ্যাঁ ভদ্র মাইলে থেকে বন্ধ করে দিলেন। হ্যাঁ ইনি উনি চলে যাচ্ছেন তো অনেক কিছু বলবো না। স্পেশাল একটা স্পেশাল নিয়ে এই আপনি আবার কোথায় যাবেন একটু বলে যান, শেয়ার করে যান। কোথায় যাবেন একটু বলুন। উনি হেরে গেছেন। আলু সেদ্ধটা তো বাড়িতে আছে তো দাদা, এখানে আছে না আনতে হবে? আছে তো। হ্যাঁ আছে তো। আমি কিন্তু ইচ্ছা করে নেই। তুই যে প্রাইজের কাছে, প্রাইজ তো আছে অবশ্যই আছে। না এদের আর একটা দুটো খাবার বেশি খাবো না। এই জন্য বলতেছি তো। দেবো নিশ্চয়ই দেবো, কেন দেবো? যে ফার্স্ট হবে তার জন্য ওই তো একটা দিচ্ছি। হ্যাঁ ওইটাই কেন? ওটাই তো শুনো, তার হাতে একটু বাকি অবশ্যই আছে। দিয়ে দাও একটা। ও বাবা, এখন কম কম করছে। হ্যাঁ আমার জানার দরকার নেই, আমি কম্পিটিশন চালাই। আমি ফোনের এপাশে খেয়ে যাচ্ছি, সবাই একটা একটা করে দিচ্ছে আর আমি ফোনের এদিক দিয়ে খেতেই যাচ্ছি, ক্যামেরার এপাশে পেছনে। না তুমি খাও ফার্স্ট, তুমি হলে তোমার জন্য গিফট। পায়েল ফেলে দিচ্ছে, পায়েল ফেলে দিচ্ছে, আমার একবারই চান্স, দুবার নয়। পায়েল ফেলে দিচ্ছে, পায়েল ফেলে দিচ্ছে। তোমার নাম বলো, এই তোমার নাম বলো। ও আছে, এখন মাত্র আমাদের টিমে দুজন আছে, এবার দুজনের মধ্যে কম্পিটিশন চলছে। সবাই দুজন হেরে গেছে, পাতা ফেলে দিয়েছে মানে ক্যান্সেল। দুজন মোটামুটি আছে, এই দুজনের মধ্যে কম্পিটিশন চলছে কে ফার্স্ট হয়। আর সবাই হেরো পার্টি, দেখে নিন এদের মুখগুলো কেউ একটু। আমরা হারিনি, আমরা না অত হেরা পার্টি, যে পাতা ফেলে দিয়েছে তার সে বদ। এর দুজন চলছে কম্পিটিশন, কে জিতে এর মধ্যে। সবগুলো হেরে পার্টির মুখগুলো একটু দেখে নিন। ও সব ইচ্ছা মিচ্ছে আমি শুনবো নি। পাগল দিয়ে নাও নাও হাতে নাও, খেয়ে যাও, নাও হাত থেকে দাও। দুজনের মধ্যে কম্পিটিশন চলছে, কে জিতবে জানি না। দুজনে এখন চালাচ্ছে আর সবাই হেরে গেছে। সবাই পাতা টাতা ফেলে দিয়ে বলে আমরাই কাজে এখন খেতাম, এখন তাড়াহুড়ো কি মোটেই না, ওরা পাচ্ছে না। কিন্তু এরা দুজন এখন চালিয়ে যাচ্ছে কম্পিটিশনটা, ওরা সব হেরে গেছে। এখন ওই কথাটা বলতে হয়, তাই এখন দুজনের মধ্যে কম্পিটিশন চলছে, জানি না কে জিতবে। যাও এগাও, দুজনের মধ্যে এখন কম্পিটিশন চলছে। দাঁড়া তুই ফোন পে করবি, দাঁড়াবি চলছে, দেখা যাক এরা কিভাবে জিতে। আর ওরা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি করছি, আমি করে দেবো, তুমি চলে দেবো। আমি না না একদম না, এটা আমি না, আমি দেবো না, এটা না আমি দিচ্ছি। তুমি তোমাদেরকে এই জন্য তো খাওয়ালাম। হ্যাঁ আপনারা সাথে এসে না, চান্স একবারই খেলাধুলা হয়, দ্বিতীয়বার খেলাধুলা হয়নি। চলো এরা দুজন, এদের গিনিস বুকে নাম উঠবে। এদের গিনিস বুকে নাম উঠবে একদম প্রথমেই, একদম ইউটিউবের চ্যানেলে ফার্স্ট এদের দুজনের নাম থাকবে। তারপর যে ফার্স্ট থাকবে তারও তো থাকবেই।
কটা করে হচ্ছে স্যার দাদা? এদের দুজনে আপাতত কত করে? আমি টাকার জন্য বলছি না, মানে আমাকে হিসাবটা বলুন। ও মাত্র এখন 20টা করে হয়েছে। 20 টাকার করে হয়েছে। মানে 20, মানে এটা 20টা শুরু থেকে 20। শুরু থেকে বলছি, শুরু থেকে বলছি। এর দুজনে এখনো 30 চলছে। এরা 30 চলছে, 30 চলছে এদের। 30 চলছে। হ্যাঁ যাও। কে কাকে ছাড়বে? সে বলে আমি ছাড়বো না, মানে যেমন খেলাধুলার একটা হয় না, সেই রকম চলছে। ফার্স্ট আমি হবো, সে বলে আমি ফার্স্ট হবো। কে ফার্স্ট হবে? চালাক না। ওদিকে প্রার্থনা আরম্ভ হয়ে যায়, আমরা এখান থেকে করতে করতে যাবো। হ্যাঁ তোমরা এগাও। ওনারা চলে যাচ্ছেন, আর দাঁড়াতে পারলেন না, আর হেরেও গেলেন ওনারা। দরকার হলে আবার ঘর থেকে আলু আনাবো। আর বেশি না, এবার কে আগে শেষ করতে পারে সেটা কম্পিটিশন হবে। আসলো টাইমটা দুজনকে একসঙ্গে দাও। হ্যাঁ দেখা যাবে। হ্যাঁ ওটা তো এতক্ষণ চলছিল। ফার্স্ট এই যে সেকেন্ড। আচ্ছা ফার্স্টের ভালো করে একটা ছবি নিয়ে নি। এই ফার্স্ট, এই যে তাকাও। এই সেকেন্ড, তাহলে ফার্স্ট সেকেন্ড পেয়ে গেছি। এই তোমার চুড়মুড় দিয়ে দিন যে ফার্স্ট, তাহলে অন্য কিছু থাকলো, অন্য কিছু কোনো গিফট থাকলো। বলে দাও, এটা তো তোর কাকু একটু দেখি। এখান থেকেই আমাদের প্রার্থনাটা শুরু হয়েছে, তারপরে গান, তারপরে সব কিছুই একের পর এক হবে, সেটা তো আপনাদের শোনাতে পারবো না। তো আমরা সবাই বসেছি, অনেক মানুষজনও এসছে এনাদের বাড়িতে। আর কালকে ছেলের এনাদের নাতির অন্নপ্রাশন আছে, সেই উপলক্ষে। মেয়েরা যে শুধু ফুচকা খেতে পারে তা নয়, দেখুন খোল বাজাচ্ছে, দেখুন সবই পারে আমরা, আমাদের মেয়েরা। চলে এসো। মাম কোথায় গেলি? না পাইনি। তুই কি খাবি নাকি? দেখি বোঝা যাচ্ছে যে ঠাকুরের লোক হলে অন্ধকার একদম, কাউকে দেখা যায়নি। তো এই শুয়েছিলাম, গিয়ে খেলাম। সবার খাওয়া হয়ে গেছে, আমি খেতে খেতে ফোনে এডিট করছিলাম। এখন বাজে প্রায় 10:30। এই মাত্র খেয়ে এলাম, আলু ভাজা, বেগুন পোড়া, ডাল খেয়ে এখন আসছি ছেলের ঘরে মশারি টাঙাবো। সবাই শুয়ে পড়েছে, আমি এডিট করছিলাম। আমি গিয়ে আবার ফোনটা রাত্রিবেলা ভিডিওটা ছেড়ে দেবো, কারণ সকাল সকাল আবার এক জায়গায় যাব। সেটা কোথায়, সেটাও কিন্তু ব্লকে দেখাবো। এটা বলবো খুব ভালো জায়গায়, যেখানে গেছিলাম সেখানেই নেমন্তন্ন আছে। কিসের নেমন্তন্ন অবশ্যই পরের ভিডিওয়ে বলছি, আপাতত আজকের ভিডিওর কথা বলে নিই। তো দেখতেই পেলেন কীরকম ফুচকার কম্পিটিশান, কিন্তু ফুচকার টাকাটা আমাকে দিতে হয়নি। আমি দেবো বলেছিলাম, কিন্তু আমাকে দিতে হয়নি। আমাদের গ্রুপে যে পায়েল বললে আপনারা আবার চিনতেই পারবেন কে পায়েল, আপনারা তো সবাই চেনেন না। এই সাদা শাড়ি, একদম ফ্রেশ সাদা শাড়ি আর লাল ব্লাউজ পরা, ওর নাম হচ্ছে ফর্সা করে যায় পায়েল। ওই কিন্তু পুরো টাকাটাই দিয়েছে আমাকে, আর একটা দিব্যি দিয়ে টাকা দিতেও দেয়নি, ওই পুরোটা খাইয়েছে। তো জানি না, ছোট্ট করে একটা গিফট ওর জন্য আছে, সেটা কি সেটা কালকেই ওদেরকে দেবো। আপাতত আমি যেটা ছিল সেটা ইচ্ছে ছিল ঠাকুরের কিছু ফটো খুব সুন্দর করে বানিয়ে দেওয়ার মতো, কিন্তু সেই ফটো বানানোর মতো সময় নেই, সেটার জন্য পরে কিছু দেওয়া হবে। তো খুব আনন্দ করলাম। দেখলেন সবাই ভাবছেন ফুচকা খেয়ে ঠাকুরের কাছে যাচ্ছেন, সবাই কিন্তু নিরামিষি। আর বিশেষ করে যে পায়েল করতে বলছে সে সস্যইনি, বা আরেকজন আছে ওর মধ্যে দেবশ্রী, আরও 2-3 জন, আরেকজন কাকিমা, মানে সবাই প্রায় আছে। কিন্তু নিরামিষ বলেই ফুচকাটা ওরা খেয়েছে, নাহলে ওরা সচরাচর কোথাও খায় না, পুরো নিরামিষই।
আর ঠাকুরের প্রার্থনা করার মানে কি, সন্ধেবেলায় প্রার্থনা, কাকু গিয়ে আগে ঠাকুর সব সাজিয়েছিল, তারপরে আমরা গিয়ে প্রার্থনা করেছিলাম। তো খুব মজা হয়েছে, নৌকোতে যেতে যেতে একসঙ্গে ফুচকা খাবার, আর খুব মজা আছে। কালকেও খুব মজা হবে, এত মজা মজা, মানে পুজোর মানে শুধু ঠাকুরকে ধরে যাচ্ছি বলে সবাই আমরা একসঙ্গে হতে পেরেছি ওনার দয়াল। আর এত খুশি, এত আনন্দর মধ্যে আমাদের মধ্যে আছে। এই রকম করেই আমাদের প্ল্যান হচ্ছে অনেক অনেক জায়গায়, ঠাকুর বাড়ি অনেক জায়গায় যাব, যেখানে গিয়ে খুব আনন্দ করবে। তো সেটাকে কোথায় কোথায় সেটা অবশ্যই পরে বলবে, এই ভিডিওর মধ্যে বললে মজা চলে যাবে। তো চলুন, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যে ফার্স্ট সেকেন্ড সেটা তো আপনাদের দেখালাম। তো পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসছি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। এখন তো প্রায় 11:15। গুড নাইট সবাইকে। তো পরে ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবার সঙ্গে, টাটা।